সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তোমাদের দাদা ভাই গতকাল রাত্রিবেলায় পাউরুটি নিয়ে এসেছিলো, তো বললো কি লোকেদেরকেও দেবে আর বাড়িতেও একটু খাওয়া হবে, তো তার জন্য বেশি করে নিয়ে এসছে। আর গ্যাসটা গতকাল রাত্রিবেলায় আমি মুছে রেখে দিয়েছিলাম, তো এখন আমি ওভেনটা লাগিয়ে নিচ্ছি। আর আমার তো অভ্যেস প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন গুছিয়ে রাখার, তো রাত্রিবেলায় যত রাত্রি হোক না কেন তো আমি কিন্তু বাসন মেজে এবং গ্যাস মুছে রেখে দিই। না হলে সকালে উঠে যে আমাকে তাড়াতাড়ি করে রান্না করে আবার ডিউটি যেতে হয়, সময় কুলোয় না, তো তার জন্য বেশিরভাগ আমি কাজটা রাতে গুছিয়ে রেখে দিই। তো যাই হোক, পাউরুটিগুলো আমি পিস পিস করে নিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে আমি পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এই পাউরুটিগুলো তোমাদের দাদা ভাই পুরো ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছিলো, তো বলেছিল বেশ নরম, তো কাটার সময়ও দেখলাম বেশ নরম ভালো। তো আমাদের এখানে ফ্যাক্টরি যেহেতু আছে, তো তোমাদের দাদাভাই ওই ফ্যাক্টরি থেকে নিয়ে আসার চেষ্টা করে। আর যখন একটু অল্প প্রয়োজন হয়, একটা কি দুটো, তখন এমনি দোকান থেকে কিনে আনে, বেশি হলে ওই ফ্যাক্টরি থেকে নিয়ে আসে, এবং টাটকা মালটাও পাওয়া যায়। তো যাই হোক, এখন পাউরুটিগুলো আমি ভালো করে সেঁকে নিচ্ছি। আর পাউরুটিটা আমার কিন্তু সব থেকে একটা ভালো খাবার বলতে পারো, তো আমার খুব পছন্দ লাগে পাউরুটিটা খেতে। আর ডিমের টোস্ট করলে তো বেশ ভালো লাগে। তো যাই হোক, ভালো করে সেঁকে নিয়েছি, এখন ঘরে নিয়ে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রথমে লিকার চা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদা ভাই তো দুধ চা খায় না, তো তার জন্য লিকার চাটা প্রথমে করলাম। তো ওকে দিয়ে দিব পাউরুটি একটা দিয়ে, আর তারপর লোকেদের জন্য দুধ চা আর আমার জন্যও দুধ চা করব। আর সমুকে বললাম যে আমি বর্নভিটা বা হরলিক্স করে দিচ্ছি ওই দুধ দিয়ে, তুমি একটু পাউরুটি খাও না। ও খাবে না, ও বলছে কি আমি একটুখানি শুকনো খাবো। তো যাই হোক, ও যেটা খেতে পছন্দ করে সেইভাবেই খাক। আর তারপর এখানে দুধ চা বসিয়েছি। আর আজকে এসছেন 4 জন, তো তার জন্য 4 কাপ বসিয়েছি। আর এখানে পাউরুটিও 4টা দিয়ে দিচ্ছি, মানে পিস পিসগুলো। তো এখন তোমাদের দাদা ভাই নিয়ে যাবে ওই নতুন ঘরে যেখানে কাজ হচ্ছে, পাথরের কাজ। তো সমুও বললো যাবে, তো তার জন্য সমুকে ও জামা পরিয়ে দিয়েছে, ও যাচ্ছে। আর তারপর সমু যে একটুখানি খেয়েছিল আর বাদ বাকি একটুখানি নিয়েছি, তো সেগুলো দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর তারপরেই রান্নাঘরে যাব। তো অনেকটা সময় চলে গেছে, আর আজকে যেহেতু সকালে ডিউটি আছে, তো তার জন্য এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি না। তো প্রথমে এসে কিন্তু আমি কুমড়ো ভাজাটা করেছি, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম উনুনে। আর তারপর আলু আর ঢ্যাঁড়স ভাজা করেছি, একসঙ্গে ভাজা করেছি, তার কারণ হচ্ছে বেশি সময় যাতে না যায়, তো তার জন্য। আর আলুও ভেজে নিয়েছিলাম, আলু পটলের তরকারি করব, পটলটাও ভেজে নিয়েছি। আর কুমড়ো আর ঢ্যাঁড়স একটুখানি কেটেছি, টক রান্না করব, কারণ আমার টক ছাড়া তো একেবারেই খেতে পারি না আমি, তো তার জন্য প্রত্যেক দিন আমার কিন্তু খাওয়ার পাতে টকটা অবশ্যই দরকার। তো যাই হোক, আলু পটলের যে তরকারিটা করছিলাম ওটা ঝোঁক দিয়ে বড় বাটিতে গ্যাসের এক সাইডে তুলে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। আর এদিকে ফোড়ন দিয়ে এই কুমড়ো আর ঢ্যাঁড়সটাখানি নেড়ে চেড়ে তারপর চারমগজ আর সরিষা বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে আলু পটলের তরকারির মধ্যে পটলটা দেওয়া ছিল না, তো একটু দেরি করে দিলাম, কারণ পটলটা একটু দেরি করে দিলে কি বলো তো, বেশি সেদ্ধ হয় না, খেতে ভালো লাগে। আর ওইদিকে টকটাও হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু রান্নাবান্না সব কিছুই কমপ্লিট, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি, কারণ ডিউটি যাবো, তো তার জন্য দেরি হয়ে যায়। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ও খাবারটা বেড়ে রাখতে হয়, ও আবার বেড়ে খেতে পারে না, মানে কোনটা নেয় কোনটা নেয় না, বা কোনটা অল্প নেয়, তো তার জন্য। তো যাই হোক, এখন যাব ডিউটিতে। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল বেলায়, তো নতুন ঘরে এসছি, বাড়ির সব কিছু কাজকর্ম শেষ করে, মানে ডিউটি থেকে আসার পর খাওয়ার পর বাসন মাজা বলো বা নাতা দেওয়া বলো, কাপড় তোলা, আবার ভিজে কাপড়গুলো রোদে দেওয়া, ঘর ঝাঁট দেওয়া, দুধটা সকালে গরম করে রেখে দিয়ে যাই, সেটাও এসে গরম করতে হয়, না হলে যা গরম পড়েছে কেটে যায় দুধটা। আর সমুকে রেডি করে নতুন ঘরে নিয়ে এসেছি, আর কিছু ফল নিয়ে এসেছি, ও পেয়ারাটা খেতে ভীষণই পছন্দ করে, তো বিট লবণ দিয়ে ও খাচ্ছে, বলছে মাম্মাম দারুণ লাগছে। আসলে ও ফলের মধ্যে পেয়ারা আর তরমুজটা খেতে পছন্দ করে বেশিরভাগই, তো তার জন্য ওই দুটো যখন তখন আনা হয়। আর পেয়ারাটা আমি ডিউটি গেলে বেশিরভাগ সময় আনি, কারণ তো আর বাবা তো সকালবেলায় সেরকম বাজার টাজার যায় না, তো তার জন্য আমি বেশিরভাগ আনার চেষ্টা করি। আর বাড়িতে জামরুল হয়েছিল, তো সেগুলো কয়েকটা নিয়ে এসেছি আমি খাবো বলে। আর জামরুলগুলো এত মিষ্টি সে আর কি বলবো। আর এই জামরুলগুলো প্রচুর পরিমাণে এই বছর হয়েছে, প্রতি বছরই মোটামুটি হয়, এবছর দেখছি প্রচুর পরিমাণে হয়েছে। আর জামরুলগুলো খেয়ে দেখছি কি বেশ মিষ্টিও। আর জামরুলগুলো বেশি হয়েছে ঠিকই, কিন্তু বানর এসে সব খেয়ে যায়, তো তার জন্য আমরা বেশিও খেতে পাই না।
তো যাই হোক, তোমাদের দাদা ভাই অফিস থেকে একটু আগে এসছে, তো এসে ও বালি আর চিপসের মধ্যে যে নোংরাগুলো পড়েছে ওইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ কাজ হচ্ছে তো তার জন্য। তো যাই হোক, এদিকে ঘরের মধ্যে ঢুকছি। নতুন ঘরে আজকে কি কাজ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সামনেরটাও তো দেখতেই পাচ্ছ কিভাবে কি কাজ হয়েছে, আগেও শেয়ার করেছি। আর সবথেকে আমার পছন্দ এবং প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে আমি আমার পছন্দ মতো টাইলসটা বসিয়েছি, আর রান্নাঘরে টাইলসটা বসার পরে খুব সুন্দর লাগছে আমার তো। আর আজকে কিন্তু রান্নাঘরে বেশিরভাগ অংশগুলো টাইলস বসেই গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা প্রায় বসে গেছে, মাঝখানে একটু একটু জায়গাগুলো বাকি আছে। তো সেগুলো হয়তো পরের দিন এসে করবে, কিছু কিছু অংশগুলো বাকি আছে, পুরোটা হয়নি যদিও। উপরের দিকেগুলো ভালোভাবে হয়ে গেছে, তো নিচের অংশগুলো দেখছি কি হয়নি। আর এদিকে একটা ট্যাপ সিস্টেম করা হয়েছে, এদিকে বেসিন বসবে বলে, আর একটা ট্যাপ হবে ওটা বাসন ধোয়ার জন্য, আর এটা যে আছে এটা খাওয়ার জল ধরার জন্য। তো দুটো হয়েছে। আর রান্নাঘরে কিন্তু যেদিকে বেসিন থাকছে সেদিকে কিন্তু জানালা আছে, আর এদিকে জানালা দিয়ে কিন্তু আমার প্রাকৃতিক পরিবেশটা বেশ ভালো দেখা যাবে। আর এদিকে মিক্সি বসবে, তো তার জন্য একটা বোর্ড সিস্টেম করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে ফাঁকা অংশটা আছে এখানে ফ্রিজ বসবে, তো তার জন্যই ফাঁকা রাখা হয়েছে। আর বাথরুমের তো আগে অনেকবার কাজ দেখিয়েছি, কি কাজ হয়েছে না হয়েছে, তবু আর একবার শেয়ার করে নিচ্ছি। আর এদিকে নিচের অংশটা দেখছি মানে বাম দিকে, তো ওখানে গ্রানাইট একটু বসানো হয়েছে ফাঁকা অংশটায়। তো দেখতেই পাচ্ছ কেমন লাগানো হয়েছে টাইলসটা, আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। চারিদিকটা টাইলস বসে যাওয়ার পরে দেওয়ালগুলোতে বেশ ভালো লাগছে দেখতে। আসলে এদিকে অন্ধকার তো তার জন্য পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে না। আর ওদিকে একটা তাক রাখা হয়েছে, ওদিকে কিছু জিনিসপত্র রাখা হবে। আর সামনেরটাও বেশ ভালো লাগছে। আর সামনের দিকে একটু ওই যে সামনের যে বর্ডারটা ওইটা বসানো হয়নি, তো এটাও বসে যাবে। চারিদিকটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর উপরের দিকে রং হবে, তো তার জন্য আর টাইলস বসেনি। আর এদিকে দুটো রুম আর ওইদিকে একটা রুম, আর এদিকে তো ঠাকুর ঘরে তো তাক সিস্টেম করে ঠাকুর রাখা হবে। তো যাই হোক, সামনে থেকে বেরালেও প্রাকৃতিক পরিবেশ, রান্নাঘর থেকেও প্রাকৃতিক পরিবেশ দেখতে পাওয়া যায়। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম। আর এখানে বড়দা এসছে সন্ধ্যের সময়। তো সকালে আমি ডিউটিতে ছিলাম, দাদা ফোন করছিল যে বাড়িতে আছিস কিনা, আমি বললাম ডিউটিতে আছি। তো তার জন্য কিন্তু সন্ধ্যার সময় এসছে, আর দাদা এসছে জামাই ষষ্ঠীর ডাকের জন্য। আর সমু কিন্তু খাওয়ারগুলো পেয়ে তার মামার আর কোল ছাড়ছে না, কারণ তার মামা যখনই যেটা নিয়ে আসে তার মামার কোলেই বসে বেশিরভাগই খায়। আর এদিকে দাদা আমার কলা নিয়ে এসছে। তো তারপর দাদাও চলে গেছে, দাদা কিছু খায়নি, কারণ বলছে কি আমি এক্ষুনি চা খেয়ে এসেছি আর আমি কিছু খাবো না। আর দাদারও গ্যাস অ্যাসিড সবসময় অসুখ লেগেই থাকে, তো তার জন্য বেশি কিছুও খায় না, দাদাও সাবধানে থাকে। তো যাই হোক, এদিকে শেষদির বাড়িতে একটু পিঠে হচ্ছে। তো শেষদি বলল আমি একটু মাখিয়ে দিচ্ছি, তুই একটু ভেজে দে না, কারণ তার বাবা ও মা এসছে, তার বাবার জন্য রুটি হবে এবং সবার জন্য ভাতও হবে। আর এদিকে আমি বললাম তাহলে পিঠে করছো কেন, না একটু ইচ্ছে হলো পিঠে খাওয়ার জন্য, তো তার জন্যই পিঠে করছি। তো যাই হোক, ইচ্ছেটা কিন্তু আমাদের সব সময় লেগেই থাকে, যখন যেটা ইচ্ছে হবে তখন কিন্তু করতেই হবে, সেটা কিন্তু করে খেতেই হবে। এটা কালকে করলেও হতো, কিন্তু যাই হোক ও করলো যখন, আমি একটু হেল্পও করে দিলাম। ও বললো একটু হেল্প করে দিতে, আর এক ঘরে থাকি তো না হেল্প করলেও হয় না। যাই হোক, আমারও ছেলে এদের কাছেই থাকে বেশিরভাগ সময়, আমি তো বাড়িতে খুবই কমই থাকি। তো যাই হোক, পিঠেটা মাখিয়ে দিয়েছিল, মানে এতে সুজি, ময়দা আর নারিকেল, চিনি আর লবণ পরিমাণ মতো দিয়েছে। তো সেটা মাখিয়ে দিয়েছিল শেষ দিয়ে। আর এদিকে আমি গ্যাসে এক এক করে ভেজে নিচ্ছি। আর এই পিঠেটা না খেতেও বেশ ভালো লাগে, কারণ প্রচণ্ড পরিমাণে নরমও হয় পিঠেটা। আর এই পিঠেটা আমি বেশিরভাগ সময় করলে কলা আর চিড়েটা দিয়ে করার চেষ্টা করি, কলাটা দিলে না আরও বেশি নরম হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ নরম হয়েছে, দেখতেই পাচ্ছ একেবারে তুলোর মতো হয়েছে পিঠেটা। আর পিঠেগুলো খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।